এবার নজর রাখবো যে খবরের দিকে। আমরা ইতিমধ্যে জানি রবিবার রাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং হঠাৎই আচমকাই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, এমনটাই সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছে সেই খবর। এবং শুধুমাত্র তাই নয়, সেই ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং আজ ফের সেই তল্লাশি অভিযানে নামবে এনডিআরএফ। তার সঙ্গে রয়েছে সেখানে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার 3 আধিকারিককে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আপনাদের জারি রাখি, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকের এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, উদ্ধার কার্য এখনো চলছে এবং গতকালই আমরা জানি যে কয়জনকে উদ্ধার করা হয়েছে প্রায় 26 জনকে, তার মধ্যে 10 জনের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের নিচে আরো 2-1 জন আটকে থাকার সম্ভাবনা প্রকাশ করেছে সেখানে যে উদ্ধারকারী দল তারা, এবং সেই উদ্ধার কার্য এখন ভেতরে চলছে এবং জোর কদমে চলছে বলা যেতে পারে উদ্ধার কার্য। কালকে বেশ রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে, প্রায় 9:30 অবধি উদ্ধার কাজ চালানো হয়। এখনো পর্যন্ত কিন্তু আমরা যে খবর পাচ্ছি যে 26 জনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে, তার মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা পুরুষ অনেকেই রয়েছেন এবং এখনো পর্যন্ত 1 থেকে 2জন মানুষ ভেতরে আটকে থাকতে পারেন। তারা জীবিত না মৃত এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ভেতরে কোনোভাবে ফুড বা জল এইগুলো যদি পাঠানো যায় সেগুলোরও চেষ্টা করছে উদ্ধারকারী দল। তবে তোমায় জানিয়ে রাখি, পাশাপাশি একেবারে রাস্তার উপরে ভেতরে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, তার পাশাপাশি রাস্তার উপরে 2টি বিল্ডিং রয়েছে, একই রকম ভাবে 2টি আবাসন বহুতল। সেই 2টি বহুতল একেবারে গা লাগা এবং একটি গায়ে আর একটি হেলে আছে, এরকম অভিযোগ গতকালই আমরা দেখেছিলাম। এবং সেই বিল্ডিং পরিদর্শনে কিছুক্ষণ পর পৌরসভার একটি প্রতিনিধি দল আসবে বলে আমরা জানতে পারছি বিল্ডিং বিভাগের। সেই বিল্ডিং 2টি তারা পরিদর্শন করবেন, কেননা বিপজ্জনক ভাবে সেই 2টি একটির গায়ে অপরটি হেলে আছে বলে খবর। ফলত স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত একদিকে যেরকম উদ্ধার কাজ চালানো হচ্ছে তাঁতিপাড়ার ভেতরে, গতকাল যে আকস্মিক ঘটনা, গতকাল মাফ করবে তার আগের দিন রাত থেকে যে আকস্মিক ঘটনায় একেবারে বিধ্বস্ত এই যে গার্ডেন নিচের এই এলাকা, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এলাকাবাসী আমরা দেখেছিলাম তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল। আজও উদ্ধার কাজ চলছে। আমরা একেবারে অকুস্থল থেকে কয়েক যোজন দূরে আছি, কেননা সেইখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে, কোনো মিডিয়াকেই। গতকাল আমরা দেখেছিলাম স্থানীয়দের সঙ্গে বচসা সংবাদ মাধ্যমের রীতিমতো মারধর করা হয়েছিল সংবাদ মাধ্যমকে। আজকে অনেকটা দূরে সংবাদ মাধ্যমকে পুলিশ সরিয়ে রেখেছে এবং এখনো পর্যন্ত আমরা যদি খবর পাচ্ছি সূত্র মারফত যে ভেতরে উদ্ধার কাজ কিন্তু জোর কদমে চলছে। আর কিছুক্ষণ পর হয়তো সেই দেহ বা দেহগুলিকে বা বলা যেতে পারে তাদেরকে বের করে আনার প্রক্রিয়া। একেবারেই শুভঙ্কর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।